এতটা কাছে এসেও পুনরায় আবার ব্যর্থতার গল্প লিখল টিম নিউজিল্যান্ড। ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী টিম নিউজিল্যান্ড, কিন্তু তাদেরকে সফল বলার সুযোগ নেই, কারণ এখন পর্যন্ত তারা তাদের ঘরে কোনো ধরনের শিরোপা নিতে পারেনি। বিশ্বের অন্যতম আনলাকি একটা টিম নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা রয়েছে এই তালিকায়। দীর্ঘ 5 বছর পর তাদের হাতে একটা সুযোগ আসে, যেখানে তারা ইন্ডিয়াকে হারানোর মাধ্যমে তারা তাদের যে অধরা স্বপ্ন, সেই স্বপ্নটা তারা পূরণ করতে পারত। প্রথমবারের মতো নিজেদের এবং নিজেদের দর্শকদের দেশের জন্য একটা বিশ্বকাপের শিরোপা উপহার দিতে পারত। কিন্তু শেষ পর্যন্ত তারা সেখানে ব্যর্থ হয়, অর্থাৎ তারা পুরোটা ছন্ন ছাড়া ক্রিকেট বা যে ধরনের ক্রিকেটের জন্য তারা পরিচিত, সেই ধরনের পারফরমেন্স তারা ফাইনালের মঞ্চে এসে সেভাবে দিতে পারেনি। এর আগে 2021 সালে তাদের হাতে একটা সুযোগ ছিল অস্ট্রেলিয়াকে হারানোর মাধ্যমে বিশ্বকাপটা জয়ী হওয়া। সেখানে কিংবদন্তি কেন উইলিয়ামসনের একটা সুযোগ ছিল, উনি নিজের হাতে বিশ্বকাপটা তুলে নেবেন, বিশ্বের অন্যতম একজন সফল ক্রিকেটার। বাট সেখানে তারা ব্যর্থ হয়। অনেক কিছু পর্যালোচনা করলে দেখা যায় যে বিশ্বকাপের মঞ্চে আসলেই বিশেষ করে প্রথমগুলোতে তারা ভালো খেললো, এই সেমিফাইনাল থেকে তাদের ছন্নপতন শুরু হয়। বিশেষ করে সেমিফাইনালে টিম নিউজিল্যান্ড যে ধরনের ক্রিকেট খেলা প্রয়োজন সেই ধরনের ক্রিকেট খেলতে পারেননি বা পারে না। সো সেই জায়গা থেকে দীর্ঘ 5 বছর পর একটা সুযোগ ছিল, সেই সুযোগটা তারা লুপে নিতে পারেনি। সেমিফাইনালে যে ধরনের ক্রিকেট খেলেছে সেই ধরনের ক্রিকেট যদি আজকে খেলতে পারতো, হয়তো বা সিচুয়েশন ভিন্ন হলেও হতে পারতো। শুধু যে আছে তারা তাদের সুযোগ মিস করেছে বিষয়টা এমন না, পরবর্তীতে আবার কবে ফাইনাল খেলবে সেটা বলা মুশকিল, যেহেতু তাদের সেমিফাইনালে তাদের লাক খুব বেশি ফেভার করে না বা তারা তাদের পটেনশিয়াল ক্রিকেট খেলতে পারে না। বাট আমরা হোপফুলি যে সামনে নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকা, দুই টিমের মধ্যে এক টিমকে আমরা দেখতে পারবো যে বিশ্বকাপটা হাতে নিয়ে তারা তাদেরকে এবং তাদের দেশের মানুষকে উপহার দিতে পারবে।